মরা অলি দেখেছে, বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা অলিয়ে মনে করে। জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। আমার দেশে যেমন কিছু জিন্দা অলির আবিষ্কার হয়েছে। কি অলি চিনেন না? জিন্দা অলি। ওরে বাবা, কত বড় বড় জিন্দা অলি দেখা যায় বর্তমানে। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশে কোরআন সুন্নাহ আলেম ওলামা তারা মসনদে যাক। আমরা চাই কি চাই না? কি চাই কি চাই না? দিন কায়েম হোক, আমরা চাই কি চাই না? তবে অলিয়া উলিয়াদেরকে মাইনাস করে নয়, ম্যানেজ করে। অলিয়া উলিয়াদেরকে বাদ দিয়ে যদি কেউ দিন কায়েম করতে চায়, ওটা দিন না, ওটা বদ্দিন। বলেন ওটা কি দিন? বদ্দিন, নিজের বানানো দিন। কি দিন? নিজের বানানো দিন, বদ্দিন। সঠিক দিন নয়। কারণ আমি আগেই বলেছি, দিনের পিলার কয়টা? এক নম্বর ঈমান, তার মানে এটা আকীদা। আকীদা হলো সুন্নাহ ওয়াল জামাত। ইসলাম, ইসলাম হলো ফিকহ মাযহাব। যারা মাযহাব মানে না, আকীদা হলো সুন্নাহ ওয়াল জামাত মানে না। আর তিন নম্বরটা তো বড় কঠিন, এটা হলো ইহসান, তাসাউফ, মারিফত। যারা পীর মুরিদি বিশ্বাস করে না, তাদের আবার দিন আছে নাকি? কি তাদের দিন আছে নাকি? অথচ আমাদেরকে কি স্লোগান শেখাই! ওরে বাপ রে বাপ, এই স্লোগান শুনলে তো পাগল হয়ে যায় আমরা। দিন কায়েমের শপথ নিন, অমুকের পতাকা তলে যোগ দিন, কিন্তু দিন কি তা তো বুঝে না। এই দিন কি নিজের বাবার সম্পদ? কি নিজের বাবার? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন, দীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে? যদি তালাশ করে, তাদেরকে বলে দাও আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আরে দেব আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। তবে যদি দ্বীন ইসলামকে ভালো না লাগে, তাহলে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যতই হুড়াহুড়ি দেখেন, দুনিয়াতে যত মনে করেন যে না হয়ে গেছে, মনে হয় সামনে, মনে হয় চলে আসছে, দিল্লি বহুত দূর। বলেন দিল্লি, আরে ধরে দিল্লি, দিল্লি। ওরা দুই একটা মাজার দিন কায়েমের শপথ শিখায়, কিন্তু দিন যে তাসাউফ, মারিফত, পীর মুরিদির মধ্যে দিন রয়েছে, তোমরা দিন কায়েমের শপথ নিবা আর মাজার ভাঙবা। যে হাত দিয়ে মাজার ভাঙতে যাবা, হাত ভেঙে যাবে। হাত তুলে দেখান, আরো জোরে, সবার মুখে হাত থাকবে। যেই পা দিয়ে মাজার ভাঙতে যাও, তোমার পা ভেঙে যাবে। যেই জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, জবান তোমার ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মান আদালিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, মনে রাখো আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তোমাদের পাওয়ার যত বেশি দেখাও, ওলি আল্লাহদের বিরুদ্ধে বাবা যুদ্ধ করতে যেও না, সব শেষ হয়ে যাবা। সব কি হয়ে যাবা? আরো জোরে, সবার মুখে, এই দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। তোমাদের বিশ্বাস না হলে সোনাকান্দা দরবারে এসে দেখে যাও। আল্লাহু আকবার। এখন যদি মনে করো যে না আমাদের আর পাই কে, আমরা তখন লাইনে উঠে গেছি, টাইম লাইনে উঠে গেছি, আমাদের আর পাবে না। ওই ইঁদুর এসেছিল হুজুরের কাছে। কার কাছে? এটা একটা শিক্ষণীয় গল্প। হুজুরের কাছে ইঁদুর আসছে, বলে হুজুর শুনেছি আপনার দোয়া কবুল হয়, আপনি নাকি ফু দিলে অনেক কিছু হয়। হয় না? ওলি আল্লাহরা ফু দিলে হয় না? কি সোনাকান্দার হুজুর যখন যায়,
সরসিনা দরবারে হুজুর যখন যায়, চতুরার হুজুর যখন ছিল, হিন্দুরাও শুনছি পানি পরানি। তারা হিন্দুরাও, অমুসলিমরা, তারাও পানি পরা নেওয়ার জন্য হুজুরের জন্য পাগল পারা ছিল। আল্লাহু আকবার। দেখ হুজুরের কাছে গেছে, হুজুর আমি তো ইঁদুর, আমার একটা ফু দেন। বলে কি হয়েছে তোমার, সমস্যাটা কি? বলি হুজুর বিড়ালে দেখলে আমার শুধু ধাওয়া করে। ধাওয়া করে কে? বিড়াল দেখলে আমার দৌড়ায়। হুজুর আপনি কি পারেন না, আপনার এত আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, হুজুর একটা ফু দেন, আমি আর ইঁদুর থাকতে চাই না, ইঁদুর থেকে এক ফু দিয়ে আমি বিড়াল হতে চাই। কি হতে চাই? বাবা বিড়াল হমা, আচ্ছা ঠিক আছে। কি হয়ে গেছে? এটা কাল্পনিক, আবার মনে করেন না যে ওলি আল্লাহ বানাই দিতে পারে, পরে ভেজাল করবেন না, বুঝানোর জন্য বলতেছি। কি হয়েছে? ইঁদুরকে রাসূল বলেন ফুয়াইসাকা, ছোট্ট ফাঁসে হাদিসের মধ্যে আসে। কারণ নবীজির বালিশ মোবারকে নবীজি ঘুমাচ্ছিলেন, মিশকাতুল মাসাবির হাদিসে আসছে, নবীজি ঘুমাচ্ছিলেন, পাশে একটা চেরাগ জ্বলতেছিল, চেরাগের শৈলটা ফিতা বের করে নবীজির বালিশ মোবারকের রূপু চার এরকম সব পুড়িয়ে ফেলছে। নবীজি বলছেন তুমি এটা করলে আমি রাসূলুল্লাহ, তুমি জানো না, তুমি জানো না? মনে মনে বলতেছে এ ইঁদুর তুমি এটা করলা, আহা ইঁদুর। নবীজি বলছেন ইঁদুর এটা ফুয়াইসাকা। এই জন্য কোন রেস্টুরেন্টে ইঁদুরকে মুসলমানের খাদ্য তালিকায় রাখা হয় নাই, ওটা খাইলে তার চরিত্রটা ফাসেকের মতো হবে। বলেন কিসের মতো? আরো যারা বলেন কিসের মতো? ফাসেকের মতো হয়ে যাবে। তো আসছে হুজুরের কাছে, হুজুর আমি তখন বিড়াল হলাম, কিন্তু বিড়াল হওয়ার পরে শান্তি তো নাই। কেন বাবা? বলি হুজুর আপনি একটা ফু দেন। আমি যখনই বিড়াল হওয়ার পরে বাহিরে গেছি, কুকুরে ডিওজি সাপ আমার যে ধাওয়া করছে, লারাল লইছে, আমি তো থাকতে পারি না। হুজুর আপনি একটা ফু দেন, আমি যেন কুকুরের মতো ডিওজি হয়ে যাই, আর বিড়াল থাকতে চায় না। হুজুর বলছেন দিলাম, বাস এখন বের হয়েছে। বের হওয়ার পরে দেখে না ডিওজি হয়ে লাভ নাই, শিয়াল পণ্ডিতের কাছে ডিওজি মামা ধরা এসছে। হুজুর একটা ফু দেন, আমি যেন শিয়ালের মতো পণ্ডিত হয়ে যাই। দিছেন হুজুর ফু, শিয়াল পণ্ডিত হয়েছে। হওয়ার পরে গেছে, রাতের বেলায় গেছেন বাহিরে জঙ্গলে, বাঘ মামা এসে বসে, 3 দিনের খাবার আমার পায় নাই, তুমি যদি খাবার না দাও তোমারে শেষ পর্যন্ত খাবো। আসছে আবার হুজুরের কাছে, হুজুর দিলে দেন আমারে ফু আরেকটা, আমি বাঘ মামা হতে চাই, এক ফু দিবেন যাতে বাঘ হয়ে যায়, বাঘের জ্বালা আমি বাঁচি না। হুজুর দিচ্ছেন ফু, বাঘ হয়ে গেছে। ও মনে করছে আর মনে হয় না, কিন্তু ও জানে না বাঘের উপরও টাগ আছে। বলেন বাঘের উপরে টাগ আছে। যখন বাঘ হয়েছে, বাঘ হওয়ার পরে গেছে জঙ্গলে, সিংহ মামা বলছে শোনো যে যা করো করো, আমার চান্দা যেন ঠিক থাকে, আমারটা যেন ঠিক থাকে। এখন বলছে হুজুর বাঘ হয়েও তো শান্তি নাই, আমার একটা ফু দেন, আমি যেন সিংহ বনের রাজা হই। দিছে ফু। হুজুর বলছে বাবা এত ফু নিচ্ছ একসাথে, তুমি যেই পদ আছো এই পদে আস্তে আস্তে করে উঠো, এত তাড়াতাড়ি যদি ডাইরেক্ট উঠতে চাও তাহলে তো বিপদ। পদ অনেক সময় কি হয়, বিপদ হয়, সব পদ একসাথে নিতে হয় না, আস্তে আস্তে করে পদোন্নতি হলে এটাই ভালো। কারণ আমার আল্লাহ আসমান জমিন বানাইছেন কয়দিনে? কেন একদিনে বানালেই তো হইতো। আস্তে আস্তে সিস্টেম আছে দুনিয়াতে। আল্লাহর কতগুলো সুন্নাহ, আল্লাহর কতগুলো নিয়ম আছে। আল্লাহু আকবার। বলছে হুজুর পারি না তো ধৈর্য ধারণ করতে, প্রেস্টিজের ব্যাপার, প্রেস্টিজ কনসার্ট, পারি না হুজুর, ফু দেন। এক ফু দিছে, ফু দেওয়ার পরে তো এখন কঠিন অবস্থা। বলছে হুজুর সিংহ মামা বলছে আমাকে খেয়ে নিবে, আপনি আমার সিংহ বানাই দেন। লাস্ট ফু দিলেন, সিংহ হয়ে গেছে। সিংহ হওয়ার পরে যখন জঙ্গলে গেছে, যাওয়ার পরে দেখে পুরাণগুলোই শুকাই গেছে, না খায় না খায়, খাবার নাই। মনে করছিল ওরে বাপরে বাপ, সিংহ হওয়ার পরে আমারে সবাই স্যালুট করবে, দেখে কেউ জিগায় না। প্রথম প্রথম ফস করে উঠছে, 7 আপের মতো যখন বোতল খুলছে ফস, বলেন বলেন, আরসি বোতলের মতো ফস করে উঠছে। 1 সপ্তাহ পর আর ফস করে না। বলেন আর বোতল খুললে ফস ফস করে না, ফস তো সবসময় করবে না। একবার খুললে ফস করে, দ্বিতীয়বার খুললে আস্তে করে, তৃতীয়বার ড্যামেজ নাই। এবার বলছে হুজুর ওরা তো খাবার পায় না, আমিও পাই না। হুজুর খাবার যেহেতু পাই না, আপনারে খাইতে চাই।
কেন বাবা তুমি আমারে খাবা? তোমারে না আমি এই আস্তে আস্তে করে এত কিছু বানাইলাম, তুমি আমারে কেন খাইতে চাও? বলে হুজুর খাবার যে নাই। হুজুর বলছে বাবা খাবার হবে, আরেকটা ফু আমার বাকি আছে। বলেন আরেকটা ফু কি আছে? এখন চিন্তা করতেছে আল্লাহ এই ফু দিলে জানি আমি কি হব, জানি আমি কি হব। হুজুর বলছে বাবা ফু নিবা? বলে হ্যাঁ হুজুর এটাই তো দরকার। হুজুর বলে ওয়েট এন্ড সি, একটু খালি বসো দেখো, আমি একটু উজু করে আসি। হুজুর উজু করে আসলেন, আসার পরে হুজুর এমন এক ফু দিলেন, এই ফুতে যেটা ছিল সিংহ মামা অনেক কিছু আগের জায়গায় ইঁদুর হয়ে গেছে। তবে আমি বলতে চাই নতুন বাংলাদেশে তোমরা যারা ওলিয়া উলিয়ার মাজার ভাঙতে চাও, তোমরা যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে রাঙ্গা চক্ষু দিয়ে তাকাও, মনে রেখো বাংলাদেশের মানুষ সবাইকে চিনে। আমরা চিনি না? কি বলেন আমরা চিনি না? আমরা ভালো করে চিনি। আমাদেরকে নতুন করে ফু দেওয়ার জন্য না লাগে। বাঙালি যদি মুসলমান, অলি প্রেমিক, নবী প্রেমিক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মানুষগুলো যদি ফু দেয়, জায়গা মতো আবার চলে যাবা। কথা বলেন, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মোটা দাগে কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি আমি। গভীর মনোযোগ। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নেই। ঠিক কিনা বলেন? আমানতু বিল্লাহ, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আযা। আমাদের মতো এইরকম অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর আছে নাকি? লাইসা কামিসলিহি শাই। ওরা পাইলে জিজ্ঞেস করে আইন আল্লাহ, আল্লাহকে আইন আল্লাহ দ্বারা এভাবে প্রশ্ন করা যাবে না। এগুলোর দ্বারা স্থান বুঝায়। আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে? জোরে বলেন যাবে? চার ইমামের ফতোয়া, চার ইমামের ফতোয়া হারাম। কখনো কখনো এই মুফতি ইলাল কুফরে, কুফরের দিকে পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। লাইসা কামিসলিহি শাই, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আন কামা কান লা ওয়াক্তা যাওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহর ব্যাপারে আকীদা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি। ফেরেশতাদের ব্যাপারে আকীদা, ফেরেশতা এমন এক বিঘত জায়গা বাকি নাই যেখানে ফেরেশতা নাই। ফেরেশতার সংখ্যা একমাত্র জানেন কে? আরো জোরে। কোন ফেরেশতাকে বাজে মন্তব্য করা যাবে? বলেন কোন ফেরেশতাকে বাজে মন্তব্য করা যাবে না? কোন ফেরেশতার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি। আসমানি কিতাব 104 খানা। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ হলো আসলুল কুতুবিস সামাবিয়াতে আল কোরআন। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনটা কাদিম। বলেন আল্লাহর কোরআন কি? কাদিম। কাদিম মানে অবিনশ্বর। জাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম। আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, আমার আল্লাহর কালামেরও কোনো লয়, ক্ষয়, পরিবর্তন, পরিবর্তন নাই। এই পবিত্র কোরআন মাজিদ ধরার জন্য উযু লাগবে কিনা? এক গজব মুফতি ফতোয়া দিছে, ডিজিটাল মুফতি এগুলা। বলেন কি মুফতি? এরকম গজব মুফতি আছে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান ওয়ালাকিন ইয়ানতাজিলুল ইলমা বিকবজিল উলামা হাত্তা লাম ইবকি আলিমান ওয়াত্তাখাযান নাস রুসান জুহালা ফাসইলু ওয়াফতাউ বিগাইরি ইলমিন দাল্লু আদাল্লু। নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করবে। কয় নামাজ ছাড়া আর অন্য কথা উযু করে লাগবে না। অথচ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহর কোরআন কেউ স্পর্শ করতে পারবে? পারবে নাকি? লা ইয়ামাসসুল কোরআন, লা ইয়ামাসসুল কোরআন ইল্লা বিতাহির। পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহর কোরআনকে স্পর্শ করতে পারবে? পারবে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 1,24,000 নবী, 315 জন রাসূল, 5 জন কি 6 জন উলুল আজমি মিনার রাসূল। রাসূলগণ ফেরেশতা নয়, জিন নয়, নবীগণ রাসূলগণ মানুষ। তারা কি? আরো যেমন নবী রাসূলগণ কি? তবে আপনার আমার মতো সাধারণ মানুষ তারা নয়। নবীগণ আপন আপন রওজা মুবারাকা তারা জিন্দা। নবীদের শাফাত আমরা চাই। চাই কি চাই না? নবীগণ শাফাত করবে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করি, করি না? আখিরাত আছে কিনা? নাকি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়? না না না, খাওয়া দাওয়া ফুর্তি করো। আখিরাতের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই?
ওয়াল বাসি বাদাল মা, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু করা আছে না নাই? আমরা আজকে এখানে আছি, আমরা এখান থেকে বাসায় নিরাপদে বাড়ি ফিরতে পারবো, তার কোনো নিশ্চয়তা আছে নাকি? আছে? এজন্য ইসলামের নিয়ম হলো as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। বলেন সদকা দিলে কি হয়? আরো জোরে সবার মুখে, সদকা দিলে কি হয়? বালা মুসিবত দূর হয়ে যায়। এই যে ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফ, সোনাকান্দা বহুমুখী কামেল মাদ্রাসা, এই যে বিশাল বিশাল বিল্ডিং গুলো হচ্ছে, 2টা 7 তলা ভবন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এ বাবা কয়টা? 2টা 7 তলা ভবন। মসজিদের কাজ চলতেছে, ছাত্রাবাসের কাজ চলতেছে, দিনিয়া মাদ্রাসা, দিন দিন উন্নতি হচ্ছে, শত শত শিক্ষক, হাজার হাজার ছাত্র, দরবারে লক্ষ লক্ষ মুরিদান। হযরত পীর সাহেব কেবলার পক্ষ থেকে আমরা জেনেছি কয়েক কোটি টাকা দরবারে ঋণ আছে এই বিল্ডিং গুলো করার জন্য। এখনো কাজ কমপ্লিট হয় নাই। কাজ কি কমপ্লিট দেখছেন আপনারা? এখনো কমপ্লিট হয় নাই। অনেকটার দরজা লাগানো হয় নাই, অনেকটা প্লাস্টার হয় নাই, কত কাজ বাকি। সিঁড়ির কাজ হয় নাই, কত কাজ। মসজিদের কাজ রয়ে গেছে, দিনিয়া মাদ্রাসার কাজ রয়ে গেছে। হুজুর তো একাই। মনে রাখবেন, হিংসুকের তো অভাব নাই, শত্রুর তো অভাব নাই। বলেন না শত্রুর কি নাই? তবে আমরা কোন শত্রুকে শত্রু মনে করব না, শত্রুকে আমরা বন্ধু বানাতে চাই। চাই কি চাই না? আল্লাহর ওলির এই হাতকে আমরা একটু শক্তিশালী করতে চাই কি চাই না? আল্লাহর ওলি একাই কষ্ট করে যাচ্ছেন, রাত দিন পরিশ্রম করছেন। হুজুর অসুস্থ হয়েও তারপরে দিনে মাহফিল, রাতে মাহফিল, সকালে দুপুরে এত কষ্ট করে যাচ্ছেন। এটা কি টাকার জন্য না দিনের জন্য? যারা বলেন কিসের জন্য? এই যে শ্রম দিচ্ছেন হুজুরে, এটা মাদ্রাসার এই বিশাল প্রতিষ্ঠানের জন্য কি শ্রম দিচ্ছেন? ঘুম নাই, সঠিক মতো খাওয়া নাই, দাওয়া নাই। আমরা কি পারি না আল্লাহর ওলির হাতকে একটু শক্তিশালী করতে? কি পারি? কারা কারা দেখি, কারা 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 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আমি একজন মানুষ চাই এই বিল্ডিং এর জন্য, এই দরবারের প্রতিষ্ঠানের জন্য। এমন একজন কে আছেন যিনি এই প্রতিষ্ঠানকে ভালোবেসে, দরবারকে ভালোবেসে 1 লক্ষ টাকা এই দরবারের জন্য একজন দিবেন। মা কবরে, বাবা কবরে, আত্মীয় স্বজন কবরে, বন্ধু বান্ধব কবরে, নিজের ছেলে মেয়ে কবরে। আমরা আর কবে চলে যাব আমরা জানি না। কার কবে মৃত্যুর পরোয়ানা চলে আসবে বাবা কেউ যাবে না, কেউ জানে না। আমরা কেউ জানি নাকি? এখান থেকে যে সহি সালামতে ফিরে যেতে পারবো তার নিশ্চয়তা নাই।